তো এখন আমরা একটু প্র্যাকটিক্যালে দেখতে পাচ্ছেন যে এখন আমার চার্জিং কন্ট্রোলারে দেখা হচ্ছে 12.1, অর্থাৎ এই মুহূর্তে আমার সমস্ত লাইট ফ্যান সব কিছু অফ করা দেখাচ্ছে হচ্ছে 12.1। আপনি আবার একটু খেয়াল করেন, এই যে 12.1 দেখাচ্ছে, মানে কোনো প্রকার লোড ছাড়া। আর আমার ব্যাটারিটা হচ্ছে 130 অ্যাম্পিয়ার। তো এখন আমি আমার রুমে চলে আসলাম। এখানে একটা লাইট জ্বলতেছে, এটা হচ্ছে কারেন্টের লাইট। তো সর্বপ্রথম হচ্ছে আমি আমার সোলারের লাইটটা অন করলাম। তো দেখতে পাচ্ছেন যে সোলারের লাইটটা জ্বলে উঠলো। এরপরে হচ্ছে আমি আমার কারেন্টের সোলারের যে ফ্যানটা আছে ফ্যানটা অন করব। তো ফ্যানটা অন করে দিলাম। দেখতে পাচ্ছেন ফ্যানটা ঘোরা শুরু করছে এবং এটা কিন্তু এখন ফুল স্পিডে ঘুরবে, অর্থাৎ 310-11 এরকম আরপিএমে ঘুরবে। কারণ এই যে রেগুলেটরটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ফুল স্পিড, মানে পাশে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন পাশে দেওয়া আছে। তো আজকে কিন্তু আসলে এই বিষয়টাই নিয়ে কথা বলবো যে আমি যখন 80 অ্যাম্পিয়ার ব্যবহার করতাম তখন আমার কি পরিস্থিতি হতো, আর এখন 130 অ্যাম্পিয়ার ব্যবহার করি সেই ক্ষেত্রে ভোল্ট কত আসে, 80 অ্যাম্পিয়ারের ভোল্ট কত আর 130 অ্যাম্পিয়ারের ভোল্ট কত। তো দেখতে পাচ্ছেন যে একটা ফ্যান যখন আমি ফুল স্পিডে চালাইলাম তখন আমরা একটু দেখি যে এখানে আমাদের ভোল্ট কত আসে। 11.6, অর্থাৎ 12.1 ছিল, সেখানে এক ধাপে নেমে আসছে 11.6। অথচ 80 অ্যাম্পিয়ারের ব্যাটারি যখন ব্যবহার করতাম তখনও সেম এটা 11.6 বা 11.5 আসতো একটা ফ্যান ফুল স্পিডে চালাইলে। তো এখন আমি আর একটা ফ্যান, এইটার রেগুলেটরও আমি একদম ফুল স্পিডে দিচ্ছি। এরপরে সুইচটা অন করলাম, দেখা যাক যে এখন কত আসে। ফ্যানটা ঘুরতেছে না, কারণ হচ্ছে যে আসলে আমার এই সুইচটা একটু ডিস্টার্ব আছে, সুইচটা চেঞ্জ করতে হবে। এটা একদম যে লোকাল সুইচ, পুরাতন সুইচ ছিল সেটাই লাগাইছি, তো সুইচটা চেঞ্জ করতে হবে অবশ্যই। যাই হোক, আবারও সুইচ দিলাম, এখন দেখা যাক ফ্যানটা ঘোরে কি না। হ্যাঁ, ফ্যানটা ঘোরা শুরু করছে এবং এটাও কিন্তু ফুল স্পিড, মানে পাশে দেওয়া আছে। এটাও 310-11 এরকম আরপিএম হবে। তার মানে কি এখন আমি দুইটা ফ্যান ফুল স্পিডে চালাচ্ছি। তো এখন দেখি যে আমার চার্জ কন্ট্রোলারের ব্যাটারিতে কত ভোল্ট দেখাচ্ছে, 11.1, 11.2। তো যখন আমি 80 অ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করতাম তখন যদি আমি দুইটা ফ্যান চালাইতাম সেম এরকম 11.1, 11 এরকম শো করতো। আর যেটা এখন 130 অ্যাম্পিয়ারে 11.1 বা 11.2 শো করতেছে। তো আসলে মূল বিষয় হচ্ছে যে আপনি যখন 12 ভোল্টের একটা ব্যাটারি ইউজ করবেন তখন সেটা আপনার 500 অ্যাম্পিয়ার হোক আর এই 80 অ্যাম্পিয়ার হোক, ভোল্ট কিন্তু ডাউন করবে, ড্রপ করবে। কিন্তু যখন আপনি প্যারালালে একটা ব্যাটারির কাছে যখন আপনি দুইটা ব্যাটারি ব্যবহার করবেন বা তিনটা ব্যাটারি ব্যবহার করবেন তখন এই ভোল্ট ড্রপটা কম হবে। অর্থাৎ এখন যদি আমার এই ফ্যানটা দুইটা ফ্যান ব্যবহার করার পরে হচ্ছে 11.1 দেখাচ্ছে, কিন্তু এখানে যদি আমি 80 অ্যাম্পিয়ারের দুইটা ব্যাটারি ব্যবহার করতাম তাহলে হয়তো 11.6 বা 11.7 ভোল্ট দেখাইতো। অর্থাৎ আপনি যত অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করেন না কেন সেটা আপনি ব্যাকআপ বেশি পাবেন, বাট ভোল্ট তো 12ই, এই 12 ভোল্ট আপনি ড্রপ করবে। এই কারণে বড় ব্যাটারি ব্যবহার করার চেয়ে আপনি যদি ছোট ব্যাটারি দুইটা প্যারালালে ব্যবহার করেন তাহলে আপনার ব্যাটারি ড্রপ করবে না, আপনি ডিভাইস বেশি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ বড় 130 অ্যাম্পিয়ারে বা 130 অ্যাম্পিয়ারে যদি আপনি তিনটা ফ্যান চালাতে যান তিনটা ফ্যান চালাতে পারবেন না। বাট 80 অ্যাম্পিয়ার বা 60 অ্যাম্পিয়ার অথবা 50 অ্যাম্পিয়ার যদি আপনি তিনটা ব্যাটারি ব্যবহার করেন তাহলে আপনি তিনটা ফ্যান চালাতে পারবেন, ব্যাটারি ড্রপ করবে না। তো এর পরবর্তীতে আমি আবার 80 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে আপনাদেরকে পরীক্ষা করে দেখাবো। আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখে আমাকে একটু ফলো বাটনে চাপ দিয়ে ফলো করে নেবেন, কারণ আমি কিন্তু খুব যেটা লিগ্যাল, যেটা বাস্তবতা, এই যে 130 অ্যাম্পিয়ার একটা ব্যাটারি কিনছি শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করার জন্য, টেস্ট করার জন্য। আবার এইটা আমি ওনার সাথে কথা বলছি, রিটার্ন দেবো, রিটার্ন দিয়ে এসে আবার
আশা করি যে 80 অ্যাম্পিয়ারের দুইটা ব্যাটারি আমি ওনার কাছ থেকে নেব। তখন আবার 80 অ্যাম্পিয়ারের দুইটা ব্যাটারি আমি প্যারালালে সংযোগ দিয়ে আপনাদেরকে দেখাবো যে মানে ব্যাটারিতে যে ভোল্ট ড্রপ করার কথা না, সেটা প্র্যাকটিক্যালে হয় কি না। তো যাই হোক, আপনাদের সাথে একটু শেয়ার করি, ভিডিও শেয়ার করি। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।